আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম শিকদার। নতুন একটি ভিডিও এবং নতুন একটি এয়ারড্রপ প্রজেক্টে আর্ন মানি অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আচ্ছা, আজকে যে এয়ারড্রপটা আপনাদের মাঝে শেয়ার করব, এটা মূলত প্রায় 2024 সালের শেষের দিকে এই এয়ারড্রপটা চলছে। তো এখন পর্যন্ত কিন্তু চলতেছে। তো এখানে এখনও যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আরও 5-6 মাস এর মতো কাজ আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে তাদের যে উইথড্রোর যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা হচ্ছে আপনি যদি লেভেল 10টা যদি করতে পারেন, এখানে যদি দেখেন স্টেজ 25 লেখা রয়েছে, আপনি জাস্ট এই স্টেজটা যদি 10 স্টেজে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি উইথড্রোর যে যেটা সেটা কিন্তু ইলিজিবল হয়ে যাবে। তো কীভাবে কি জয়েন করবেন সম্পূর্ণটা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তার আগে একটু বলে রাখি, আপনারা যারা এখনও আমাদের এই আর্ন মানি অনলাইন চ্যানেলটিকে জয়েন করেননি তারা কিন্তু মাস্ট বি এখানে জয়েন করবেন। এখানে থেকে কিন্তু আপনি নতুন নতুন যে এয়ারড্রপগুলো রয়েছে সেগুলোতে জয়েন করতে পারবেন এবং তার যে আপডেটগুলো সেই আপডেটগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এবার একটু দেখিয়ে দিই যে আপনারা এখানে আসলে কীভাবে জয়েনটা করবেন। জয়েন করার পূর্বে তাদের যে টুইটার পেজটা রয়েছে সেখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তাদের টুইটার পেজটা কিন্তু অলরেডি ভেরিফাইড এবং প্রায় আপনি এখানে ফলোয়ার যদি খেয়াল করেন, এখানে কিন্তু প্রায় 1,82,000-এর মতো ফলোয়ার রয়েছে। তাদের যে অ্যাপটা, সেই অ্যাপটা কিন্তু এখানে দেখেন 600 মিলিয়ন কিন্তু মানুষ এখানে কিন্তু কাজ করতেছে। তাদের যে ইউজার প্রায় 600 মিলিয়ন ইউজার কিন্তু হয়ে গেছে। তো সেক্ষেত্রে বুঝতে পারতেছেন যে মানে এই যে এয়ারড্রপটা সেটা কতটা হাইপে রয়েছে। এবং যেহেতু ইউনাইটেড আরব এমিরেট থেকে, মানে দুবাই থেকে যেহেতু, বা সৌদি আরব বলেন, ঠিক আছে, সৌদি আরব থেকে যেহেতু ডিরেক্টলি পরিচালিত হচ্ছে, তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে মোটামুটি ভালো একটা প্রফিট এখান থেকে $50-100 মতো প্রফিট করতে পারবেন, ঠিক আছে? তো এখানে আরেকটু যদি খেয়াল করেন, তারা কিন্তু অলরেডি পিক যে টোকেনটা রয়েছে, এই পিক টোকেনটা কিন্তু অলরেডি বাইনান্স, বিটগেট, অন্যান্য যে বড় বড় এক্সচেঞ্জার রয়েছে সবগুলোতে কিন্তু লিস্টিং রয়েছে। তো এই পিক টোকেনের সাথে কিন্তু তারা পার্টনারশিপ করেছে। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে মোটামুটি তাদের যে ভ্যালুটা, মানে টোকেনের ভ্যালুটা, সেই ভ্যালুটা কিন্তু থাকবে। কিছুদিন আগেও কিন্তু একটা মানে টাস্ক কিন্তু শেষ হয়ে গেছে। তারা কিন্তু পিকের যে টোকেনটা, সেই টোকেনটা কিন্তু রিওয়ার্ড হিসেবে দিয়েছিল, ঠিক আছে? তো এই যে টাস্কটা, সেই টাস্কটা অলরেডি শেষ হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু পরবর্তী যে টাস্কটা এবং তাদের যে ইলিজিবল ক্রাইটেরিয়াটা, সেই ইলিজিবল ক্রাইটেরিয়াটা পূরণ করে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা আর্নিং যদি করতে পারেন, ঠিক আছে, একদম শেষ অবধি যদি করেন তাহলে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন, ঠিক আছে? তো এখানে কাজটা কীভাবে করবেন সেটা একটু দেখিয়ে দিই। তো প্রথমত এখানে দেখেন একটা সাইন আপ লিঙ্ক দেওয়া রয়েছে। জাস্ট আপনি এই সাইন আপ লিঙ্কের উপরটা ক্লিক করবেন, তাহলে আপনাকে সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। এখান থেকে আপনাকে তাদের যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যারটা আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে। এখানে ইনস্টল লেখা থাকবে, জাস্ট ইনস্টলে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পরে জাস্ট এখানে যে ওপেন লেখা রয়েছে, জাস্ট আপনি এখান থেকে ওপেন করে দিবেন। করে দেওয়ার পরে এখানে যে লেখাটা আসছে অ্যালো, ঠিক আছে, এখান থেকে জাস্ট আপনি অ্যালো করে দিবেন। দেওয়ার পরে একটু নিচে যদি খেয়াল করেন, এখানে কিন্তু কন্টিনিউ লেখা রয়েছে। জাস্ট আপনি এই কন্টিনিউতে ক্লিক করবেন, আবার কন্টিনিউতে ক্লিক করেন, ঠিক আছে? কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখেন দুইটা অপশন আসছে কিন্তু, জাস্ট একটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট আর হচ্ছে ইম্পোর্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? যেহেতু আমরা নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, তো সেক্ষেত্রে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো। আর আপনি যদি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, তো সেক্ষেত্রে আপনাকে এখান থেকে ইম্পোর্ট অ্যাকাউন্টে ক্লিক করে তাদের যে সিট প্যারেজটা রয়েছে বা মাস্টার কিটা রয়েছে সেটা আপনি এখানে আপলোড করলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন। তো ঠিক আছে, তো আমরা এখন যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, তো আমরা প্রথমটাই ক্লিক করবো অ্যাকাউন্ট ক্রিয়েটে। তো এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক করার সময় এখানে কিন্তু আপনার যে প্রাইভেট কিটা, এখানে যদি একটু খেয়াল করেন, এখানে একটা প্রাইভেট কি দেওয়া রয়েছে। জাস্ট এই প্রাইভেট কিটা কিন্তু আপনি এই যে সাইডে এখানে ক্লিক করে আপনি এটা কপি করে রাখবেন, ঠিক আছে? পরবর্তীতে আপনি যখন লগ ইন করবেন, আমি তো কিছুক্ষণ আগে বললাম যে ইম্পোর্ট প্রাইভেট কি, ওটাতে ক্লিক করলেই কিন্তু আপনি ওখানে আপনার যে প্রাইভেট কিটা আছে এটা মানে ওখানে ইম্পোর্ট করলেই আপনার যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টে আপনি প্রবেশ করতে পারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনি করে রাখবেন। করে রাখার পরে এখানে যে আপনার পাসওয়ার্ডটা দিয়েছে, ঠিক আছে, জাস্ট আপনি এই পাসওয়ার্ডটাও এখান থেকে আপনি কপি করে রাখবেন, ঠিক আছে? কপি করে রাখার পরে এখানে দেখেন একটা টিক চিহ্ন রয়েছে, জাস্ট এই টিক চিহ্নটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে নেক্সট লেখা রয়েছে, জাস্ট আপনি নেক্সটের উপরে ক্লিক করবেন, ঠিক আছে? তো নেক্সট আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার সামনে কিন্তু ক্রিয়েট পাসকোড দিতে বলবে। তো এখান থেকে আপনি 6 ডিজিটের যে কোনো একটা মানে পাসকোড ক্রিয়েট করে দিবেন, আবার এটাকে রিপিট করে দিবেন। দেওয়ার পর আপনার যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তো ক্রিয়েট হওয়ার পরে আপনার সামনে কিন্তু মূলত আপনার তাদের যে ইন্টারফেসটা, ঠিক আছে, ড্যাশবোর্ডটা, সেই ড্যাশবোর্ডটা কিন্তু এরকম আসবে। তো এখান থেকে আপনাদের প্রথমত কাজটা হচ্ছে এখানে দেখেন স্ক্যান টু আর্ন -WN, ঠিক আছে? তাদের যে টোকেন নামটা, সেই টোকেন নামটা কিন্তু WN, ঠিক আছে? ওয়াচার নট, যেহেতু এয়ারড্রপটার নামই হচ্ছে ওয়াচার নট, সেক্ষেত্রে টোকেনটার নাম হচ্ছে WN। তো এখান থেকে আপনি জাস্ট এই যে স্ক্যানিংয়ে ক্লিক করবেন, ঠিক আছে? ওটাতে ক্লিক করলে স্ক্যানিং হবে। কিছুক্ষণ পরেই কিন্তু আপনার উপরে দেখবেন ব্যালেন্সে কিন্তু আপনার যে টোকেনটা, সেই টোকেনটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন আমার যে টোকেনটা, সেই টোকেনটা কিন্তু উপরে ওই যে অলরেডি অ্যাড হয়ে গেছে। যেহেতু আমরা অনেকটা পরে এখানে জয়েন করতেছি, তো সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে। আচ্ছা, আমি কিন্তু কিছুক্ষণ আগেও বলেছি তাদের যে ক্রাইটেরিয়াটা, ঠিক আছে, ইলিজিবল হওয়ার জন্য এয়ারড্রপে, সেটা কিন্তু অলরেডি রিলিজ হয়েছে। তো এখানে যদি আপনি একটু ক্লিক করেন, ঠিক আছে, এখনও কিন্তু সময় রয়েছে, আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আরও 5 থেকে 6 মাসের মতো সময় রয়েছে। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন রয়েছে ইমেল, সাবমিটেড ইমেল, ঠিক আছে? এটা কিন্তু আপনাকে মাস্ট করতে হবে। আর নিচে যেটা, সেটা কিন্তু এখনও আসেনি, এটা কিন্তু আপনাকে কমপ্লিট করে নিতে হবে। তো ইমেল সাবমিটটা আসলে কোথা থেকে করবেন একটু দেখে দিই। তো প্রথমত এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে একটু নিচে চলে আসবেন। তো এখান থেকে আপনাকে প্রথমত কাজ করতে হবে, এখানে যে রেফার কোডটা রয়েছে, এই রেফার কোডটা আপনারা এখানে বসাবেন। তাহলে কিন্তু আপনি 1000 যে WN টোকেনটা, সেই টোকেনটা কিন্তু পেয়ে যাবেন। আপনি স্ক্রিনে যে রেফার কোডটা দেখতে পড়তেছেন, সেই রেফার কোডটা ইউজ করবেন, ঠিক আছে? ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা কিন্তু ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, ওখানে কিন্তু রেফার কোডটা দেওয়া থাকবে। আর টেলিগ্রাম থেকে যারা করবেন তারা কিন্তু এখানে খেয়াল করবেন, এখানে কিন্তু রেফার কোডটা অলরেডি দেওয়া রয়েছে। জাস্ট আপনি এটার
উপরটা ক্লিক করলেই কিন্তু আপনার রেফারেল কোডটা কিন্তু কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে এখানে চলে আসবেন, চলে আসার পর এখান থেকে জাস্ট আপনি যেটা কপি করছেন রেফারেল কোডটা সেটাই আপনি এখানে জাস্ট বসিয়ে দিবেন। দেওয়ার পরে একটু সাইডে যদি খেয়াল করেন এখানে কিন্তু একটা অপশন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এটা সেন্ড হয়ে যাবে এবং যে আপনার রেফারেল কোডটা সেই রেফারেল কোডটা কিন্তু আপনার হয়ে যাবে। আর এখান থেকে আপনি 1000 যে W1 টোকেনটা সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে আরেকটু নিচে চলে যাবেন, এখানে কিছু টাস্ক আপনাকে পূরণ করতে হবে, ঠিক আছে। সেই টাস্কগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন দিনের টাস্ক নামে একটা অপশন রয়েছে, জাস্ট আপনি এই দিনের টাস্কের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে প্রথমত একটু নিচে যদি খেয়াল করেন এখানে সোশ্যাল টাস্ক রয়েছে, তারপর হচ্ছে লার্ন অ্যান্ড আর্ন টাস্ক রয়েছে, তারপর হচ্ছে এভরিওয়্যার ওয়াচার এভরিওয়্যার একটা টাস্ক রয়েছে, ঠিক আছে। আমি সবগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আমি এখানে সোশ্যাল টাস্কে ক্লিক করলাম, জাস্ট আপনি এখানে যেগুলো রয়েছে সবগুলোতেই আপনি এখানে জয়েন করবেন, ঠিক আছে। তো এখান থেকে দেখেন প্রথমত ডিসকর্ডে তাদের জয়েন করতে হবে, এই যে এখানটায় ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাকে ভিতরে নিয়ে যাবে। তো এখান থেকে জাস্ট ডিসকর্ডে জয়েন করবেন, 150 টোকেন পেয়ে যাবেন। এখানে টেলিগ্রাম ইউটিউব সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। তাদের যে ইনস্টাগ্রামটা রয়েছে সেখানে আপনি করবেন, তাদের তারপরে ইমেইলটা এখান থেকে মেইন কিন্তু আপনাকে ইমেইলটা ভেরিফাইড করতে হবে। কিছুক্ষণ আগেও কিন্তু স্ক্যানিং করানোর সময় কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি যে আপনার মেইলটা কিন্তু অবশ্যই মাস্ট বি এখান থেকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো তার জন্য আপনি এই মেইলের এখানে যদি এটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে এখানে মেইলটা বসানোর একটা জায়গা আসবে, ঠিক আছে। জাস্ট আপনি এখানে আপনার যে মেইলটা সেই মেইলটা এখানে বসিয়ে দিবেন। মেইলটা বসানো হয়ে গেলে তো এখানে আপনার যে মেইলটা আপনি জিমেইলটা দিয়েছেন সেই জিমেইলটা একটু চেক করবেন। সেই জিমেইলে যদি কোনো কোড যায় তো সেক্ষেত্রে আপনি কোডটা দিয়ে ভেরিফাইড করবেন, বা কোনো একটা লিঙ্ক যেতে পারে, সেই লিঙ্কটা আপনি জাস্ট ওখানে ক্লিক করলে আপনার ইমেলটা ভেরিফাইড হয়ে যাবে। তো ভেরিফাইড হয়ে গেলে আপনি এখান থেকে একটু বেরিয়ে আসবেন, আসার পরে একদম উপরে যে চেক ইউর এলিজিবিলিটি রয়েছেন জাস্ট আপনি এখানে আসবেন। আসার পরে কিন্তু আপনার এখানে কিন্তু আপনার যে মেইলটা সেটা কিন্তু এখানে ভেরিফাইড দেখাবে, এখানে সাবমিটেড ইমেল জাস্ট ভেরিফাইড লেখা আসবে। আর এটা চালু হবে কিন্তু আপনার অ্যাভেলেবেল নট স্টেজ 10, ঠিক আছে। যখন আপনার স্টেজটা এখানে আপনি 10 লেভেল করতে পারবেন তারপরে কিন্তু এটা চালু হবে, এর আগে কিন্তু ইমেল ভেরিফাইড হবে না। তো সেক্ষেত্রে আপনাকে প্রথমত তাদের যে স্টেজটা রয়েছে সেই স্টেজে কিন্তু আপনাকে আগে বাড়াতে হবে, ঠিক আছে। তো তারপরে যে নিচে যে টাস্কগুলো রয়েছে এগুলো একদম সিম্পল টাস্ক, জাস্ট আপনারা এগুলো একটু দেখে করে নেবেন। নিচেও কিছু টাস্ক রয়েছে, ঠিক আছে। এই টাস্কগুলো আপনারা একটু দেখলেই করতে পারবেন, ঠিক আছে। তো এখানে একটু নিচে যদি খেয়াল করেন আরেকটা অপশন কিন্তু রয়েছে ফাইল, ঠিক আছে। এই ফাইলে যদি ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনি আপলোড করেও কিন্তু এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। আপনার যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো জাস্ট আপনি এখান থেকে আপলোড করবেন আপনার গ্রাইড থেকে চুজ করে। তো প্রথমত আপনাকে কিন্তু 100 GB কিন্তু আপনাকে দেওয়া হবে, ঠিক আছে। এই যে ওয়াচার নটা সেটা কিন্তু পলিগন নেটওয়ার্কের উপরে রয়েছে, ঠিক আছে। যেহেতু পোল টোকেনে রয়েছে, পিক টোকেনের সাথেও কিন্তু রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারতেছেন ভালো একটা আর্নিং কিন্তু এখান থেকে পসিবল, ঠিক আছে। তো এই হচ্ছে টুকিটাকি কাজ ছিল, প্রতিদিনের কাজটা হচ্ছে এখান থেকে জাস্ট স্ক্যানটা করবেন, ঠিক আছে। আর তারপরেও আরেকটু আপনাদেরকে একটু দেখে দিই, এখানে যে নিচে যে অপশনটা রয়েছে প্রোফাইল, সে জাস্ট আপনি প্রোফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনার যে ব্যাকআপ কোডটা রয়েছে আপনি এখান থেকে আপনার সিট প্যারেজ কোডটা বা ব্যাকআপ কোডটা আপনি এখান থেকে আপনার ইমেলের সাথে ব্যাকআপ করে দিবেন, ঠিক আছে। তারপরে যে সেটিং রয়েছে জাস্ট আপনি এই সেটিংয়ের উপরে ক্লিক করবেন, এখান থেকে আপনার যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। জাস্ট এই অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু যেখানে নামটা বসায় দিবেন। দেওয়ার পরে একটু নিচে দেখেন সেভ রয়েছে, জাস্ট সেভে ক্লিক করলেই কিন্তু আপনার যে অ্যাকাউন্ট নামটা সেটা কিন্তু আপনার এখানে বসে যাবে, ঠিক আছে। তো এখানে আরও টুকিটাকি কিছু রয়েছে যেগুলো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। এখানে মানে সেরকম কিছু বলার মতো নাই। আর এই মাঝখানেটা হচ্ছে ডাটা কিপার, ঠিক আছে। ডাটা কিপারে এটা কিন্তু এখনও চালু হয় নাই, জাস্ট আপনি এখানে জয়েন দ্য হোয়াইট লিস্ট লেখা রয়েছে, এখানে আপনার যে জিমেলটা সেই জিমেলটা জাস্ট বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে তাদের যে হোয়াইট লিস্টটা সেই হোয়াইট লিস্টে কিন্তু আপনি জয়েন করতে পারবেন, ঠিক আছে। তো যেহেতু এখনও 5-6 মাস সময় আছে আপনারা কিন্তু ভালো একটা এখান থেকে আর্নিং করতে পারবেন, ঠিক আছে। এলিজিবিলিটি চেকারটা যেহেতু এই কিছুদিন হয়েছে আসছে, ঠিক আছে। তো এখনও কিন্তু সময় রয়েছে অনেকটা। তো সেক্ষেত্রে আপনি কিন্তু স্টেজ 10 লেভেল পর্যন্ত যদি করতে পারেন তো সেক্ষেত্রে আপনি এলিজিবল হবেন। তো ভিডিওটি দেখার সাথে সাথে কিন্তু আপনারা সবাই কিন্তু জয়েন করবেন এবং আমাদের যে রেফার কোডটি রয়েছে সেই রেফার কোডটি মাস্ট বি ইউজ করবেন। আর আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি তারা কিন্তু মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, ঠিক আছে বন্ধুরা। আজকে এতটুকু পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ইয়ারড্রপ প্রজেক্ট নিয়ে কথা হবে। ধন্যবাদ সবাইকে।